अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শোন, তোর নামের মিছিল বের করি। খুব কষ্ট হচ্ছে না? আর শ্বাস শ্বাস বন্ধ হয়ে আসছে না? দম বন্ধ হয়ে আসছে না তোর? আর আর অদ্ভুত অনুভূতি হচ্ছে, এমন মনে হচ্ছে যে শ্বাস এই বুঝি বন্ধ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু শোন, এরকম তো হবেই। আর যখন হবে তখন ভয় পেয়ে কি লাভ? হ্যাঁ, আপনি এরকম কেন করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমাকে বলে দিয়ে আপনার কি লাভ হবে? আরে না না, এইসব আমি নিজের জন্য করছি না, এইসব তো আমি দেবী চামুন্ডার জন্য করছি। কারণ দেবী রক্ত চায়। আর একজন ভক্ত দেবীকে প্রসন্ন করার জন্য এসব তো করবেই, তাই না? শোন, যদি দেবী চামুন্ডা প্রসন্ন হয় তাহলে তোর জীবন সফল হয়ে যাবে। আর পরের জন্মে তুই খুবই সুখী হবি। না না, ছেড়ে দিন আমাকে। আমার বাড়িতে আমার বউ বাচ্চা আমার জন্য অপেক্ষা করে আছে। আমি আপনার কাছে হাত জোড় করছি, যেতে দিন আমাকে। শোন, তোর নামের মিছিল বার করব। এই হাত জোড় করলে না ভোট পাওয়া যায়, জীবন পাওয়া যায় না। আর বলি দিলে মা চামুন্ডার আশীর্বাদ পাওয়া যায়। তোকে তো বলি দিতেই হবে বাবা। কিন্তু জানিস তো, তোকে খুশি মনে বলি দেওয়ার জন্য হ্যাঁ বলতে হবে। কারণ দেবী চামুন্ডা স্বেচ্ছায় বলি দেওয়াটাই স্বীকার করে। আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? আমি কেন নিজের বলি দেওয়ার জন্য বলবো? আমি আপনার কাছে মিনতি করছি, যেতে দিন আমাকে, যেতে দিন। ঠিক আছে, যেতে চাস না? তুই যা। বেশ লক্ষণ, তুমি এখানেই দাঁড়াও। এখান থেকে এবার আমি একলা যাব। আপনি একা যাবেন বড় মালিক? আপনি কি মোহিনী দিদির স্বভাব ভুলে গেছেন? কিছুই ভুলিনি লক্ষণ, কিন্তু আমরা অনেক বছর বাদে মিলিত হব। দিদি আমার সঙ্গে একলাই দেখা করতে চাইবে। যেটা আপনি ভালো বুঝবেন। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, কিন্তু যদি কোনো প্রবলেম হয় আপনি আমায় একটা ফোন করে দেবেন, ব্যাস। হ্যাঁ, ঠিক আছে। যেতে দিন আমাকে, যেতে দিন, যেতে দিন। তুই এখানে নিজের মূর্তিতে আসিসনি, আর তুই নিজের মূর্তিতে যেতেও পারবি না। এখানে শুধু মূর্তি চলে দেবী চামুন্ডার আর মোহিনীর।
বল বাবা, তুই দেবী চামুন্ডাকে নিজের মর্জিতে বলি দিতে চাস, তাই তো? হ্যাঁ মা চামুন্ডা, আমার রক্ত, আমার জীবন, আমার শরীর এখন থেকে শুধু তোমার। তাহলে আয়। আর একবার ভেবে দেখো নন্দিনী, এখনো পর্যন্ত আমাদের ওপর কেউ সন্দেহ করেনি, আর এই যে কাজটা করতে চলেছি সেটা খুবই রিস্কি। আমি জানি হীরা, কিন্তু আমাদের স্বার্থের জন্য কোনো নির্দোষের প্রাণ যাবে না। তুমি ওর শরীরে বিষ ঢুকিয়েছো, আর তোমাকেই ওর শরীর থেকে বিষ বের করতে হবে, এতে যত রিস্কি হোক না কেন। আমি এক্ষুনি ভেতরের খবর নিয়ে এলাম, সবাই তো হলেই আছে, নয়নার শরীরের আশেপাশে। এই অবস্থায় আমরা বিষটা বার করব কিভাবে? এই বলি স্বীকার করো মা, আর তোমার এই ভক্তের ভক্তিকে আরো শক্তিশালী করে দাও মা, আরো শক্তিশালী করে দাও চামুন্ডা মা। কি করছো দিদি? আমি আনন্দ, তোমার আনন্দ। আনন্দ তুই? প্রিয়া, ওখানে কি আনন্দ ঠাকুর ছিল? আনন্দ ঠাকুর আর লক্ষণ ছাড়া বাকি সবাই আছে ওখানে। হতে পারে ওরা শ্মশান যাত্রার প্রস্তুতি নিচ্ছে। কি শেষকৃত্য? না, তার আগেই আমাদের নয়নাকে পুনর্জীবিত করতেই হবে। কিন্তু কি করে? শুনলে না প্রিয়া কি বলল? ওখানে হলে এই পরিবারের সকলে রয়েছে। হীরা, আমার কাছে একটা উপায় আছে। কারুর কি ক্ষতি করেছিল আমার নয়না? মহাদেব, তুমি এটা কি করলে? নয়না, আর কাঁদিস না ভাই, চুপ কর, নিজেকে সামলা। ড্যাড, তোমরা সবাই এখান থেকে ভেতরে যাও, আমার কিছু কাজ আছে। জামাই বাবু, আমার নয়না। মায়াঙ্ক, তুমিও। তুমি এসব কি বলছো? আমি বললাম না, তোমরা প্রত্যেকে ভেতরে যাও। মায়াঙ্ক, যাও। চল ভাই। তোর সাহস কি করে হলো এখানে আসার? এটা আমার মন্দির, তোর পাথরের প্রাসাদ নয় যেখানে তোর হুকুম চলে। দিদি, আমি তো তোর ওই মুখ থেকে দিদি শুনতে চাই না আমি। আমার ক্রোধ তোকে ভস্ম করে দেয়, তার আগে চলে যা এখান থেকে। চলে যা তুই। আর তো
আর তো ওই এসেছে, আনন্দ নয় আত্মু। খুব ভালো লাগলো এটা জেনে যে এত বছর বাদেও বড় বোনের মনে ছোট ভাইয়ের জন্য ভালোবাসা আছে। কথার জালে আমাকে ফাঁসাবি না আনন্দ। তোর অনেক মিথ্যেকে আমি সত্যি মেনে নিয়েছি, কিন্তু এখন তোর কথার জালে ফাঁসবো না। মানছি যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে দিদি, কিন্তু আজ আমার আর তোমার পরিবারের তোমাকে বড় প্রয়োজন দিদি। আমার পরিবার? এই কথা তুই অন্য কাউকে গিয়ে বলিস। আমার চামুন্ডা মা ছাড়া আর কেউ নেই। এত রাগ, এত অভিমান তোমার। মানছি যে অনেক বছর আগে আমি মিথ্যে বলেছিলাম যে নাগমণিটা আমি বেঁচে দিয়েছি, কিন্তু সে তো অনেক দিনের পুরনো কথা দিদি। তুমি আজও সেই কথাটা মনে রেখেছ? কথাটা নাগমণির নয় আনন্দ, কথাটা হলো সেই মিথ্যের যেটা তুই আমাকে বলেছিস। তুই লোভে পড়ে এত অন্ধ হয়ে গেছিস যে তুই ভুলে গেছিস যে তোর দিদি সব কিছু জানতে পারে। তুই কি ভেবেছিলি যে আমি জানতেই পারবো না যে নাগমণি তুই কোথায় লুকিয়ে রেখেছিস? আমরা দুজনেই অসীম শক্তি চাই আনন্দ, শুধু পার্থক্য এটাই যে এই কথাটা আমাকে লুকোনোর প্রয়োজন পড়ে না। আর তুই তোর সব চাল লোকচক্ষুর আড়ালেই চালিস। আমি মানছি যে তুমি একজন অন্তর্যামী, কোনো সত্যই তোমার কাছে গোপন থাকে না, কিন্তু রাগটা ভুলে যাও। আমি তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। নিজের বাড়ি চলো। কারণ নাগমণির 21 বছর পূর্ণ হতে চলেছে। শিব শম্ভুর কৃপায় সমস্ত লোকই ভেতরে চলে গেছে। আমার হাতে মাত্র 10 মিনিট সময় আছে এই বীজ তোলার। তুমি বাড়ির ভেতরে যাবে, তাও আনন্দ ঠাকুরের রূপ নিয়ে। কি? কারণ এই বাড়িতে আনন্দ ঠাকুরের কথা সবাই মানে। তুমি বাড়ির ভেতরে যাবে আর নয়নার শরীর থেকে সব বিষ বের করবে, কারণ নয়নাকে তুমি ছোবল মেরেছ। যাও। তোর নামের মিছিল বার করব? তুই কি ভেবেছিলি আমি জানতে পারবো না যে নাগমণি যার কাছে 21 বছর থাকে সে তার সমস্ত শক্তি পেয়ে অমর হয়ে যায়? তোর 21 বছর পূর্ণ হতে চলেছে। তোর মাথার ওপর বিপদ ঘনিয়ে এসেছে, তাই না? সেই জন্য তোর দিদির কথা মনে পড়েছে, তাই না? বিপদ শুধু আমার মাথাতেই নয় দিদি, বিপদ পুরো পরিবারের ওপরই নেমে এসেছে। যাক, আমার কথা বাদ দাও। অন্তত পক্ষে আমার বাচ্চাদের তো সাহায্য করো, যারা তার পিসিকে এখনো পর্যন্ত দেখেনি, যারা আজও তোমার ভালোবাসা পায়নি। আমায় ক্ষমা করো দিদি, রাগ ভুলে যাও, দয়া করে চলো। কে তুমি?
এই প্রশ্নটাই আমি তোমাকে করব। কে তুমি? নীলম, মা, রোহিত, সবাই বাইরে এসো তাড়াতাড়ি। তুমি বেঁচে উঠলে কি করে নয় না? নাও বোঝো কাণ্ড, জামাই বাবু আমার নয়না বেঁচে উঠেছে। মহাদেবের অশেষ কৃপা, দিদি ও বেঁচে উঠেছে। দাদ, তুমি? দিদি, দুটো জামাই বাবু। আনন্দ, এসব কি হচ্ছে? হে ভগবান, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। লক্ষণ, ধরো ওকে। দিলি ভস্য করো ওকে। মানে এই মহিলা আনন্দ ঠাকুরের দিদি। দিদি, তুমি আমাকে ভস্য করবে? নিজের ভাইকে ভস্য করবে? আমি আনন্দকে ভস্য করবে? আমি তোমার ভাই। এর নামের মিছিল বের করব। বল কে তুই? আরে আমি তোমার ভাই, আমি আনন্দ। আমাকে বিশ্বাস করো, এ হচ্ছে বহুরূপী, এ হচ্ছে নকল লোক। আরে তুমি বাজে বকো না, আমি অনেকক্ষণ ধরে বড় মালিকের সঙ্গেই আছি। লক্ষণ, তুমিও পাগল হয়ে গেছো? আমাকে চিনতে পারছো না? নিজের বড় মালিককে চিনতে পারছো না? তুই সত্যি করে বল তুই কে, নাহলে আমি তোকে ছাড়বো না। তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো? সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত আমি তোমার সঙ্গে রোহিতের কোনো তফাৎ করিনি। তোমার মনে নেই ছোটবেলায় তুমি অসুস্থ হয়েছিলে, লক্ষণ এখানে ছিল না, নিজে কোলে করে তুলে নিয়ে গিয়ে তোকে হাসপাতালে নিয়ে গেছি। তুমি যখন পরীক্ষায় ভালোভাবে পাশ করার পর নতুন সাইকেল চেয়েছিলে, আমি তোমাকে নতুন সাইকেল দিয়েছিলাম। আর ওই দিন রোহিতের নতুন বাইকটা যখন তোমার পছন্দ হলো, আমি এমনিই তোমায় গিফট করলাম। আর তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, প্রিয়া, হীরা এখনো এলো না, আমার খুব চিন্তা হচ্ছে। ঘরে এত লোকের মাঝে একটা কঠিন কাজে গেছে ও, একটু সময় তো লাগবেই শিবানী। ও কোনো সংকটে পড়েনি তো? আমার মন বলছে কিছু গন্ডগোল হয়েছে। এক কাজ করা যাক, ভেতরে গিয়ে দেখি। ঠিক আছে। আর রোহিত, আজ তুই যা হয়েছিস, এ সমস্ত কিছু আমি তোর জন্মের আগেই শুরু করে দিয়েছি। আর এর পরেও তুমি আমাকে সন্দেহ করছো? এ তো আসল আনন্দ ঠাকুর। এবার হীরা নিজেকে কি করে বাঁচাবে? এই বাজে বকা বন্ধ করো। এমন কেউ নেই যে আনন্দ ঠাকুরকে চেনে না, বুঝলে? দিদি, কিছু একটা করো, একে ভস্য করো। দিদি, এ তোমাকে ঠকাচ্ছে। আমি ঠকাচ্ছি না, এ তোমাকে ঠকাচ্ছে। চুপ করো তোমরা দুজন। তোমাদের দুজনের মিছিল বার করব এখন, একটা কথাও নয়। কে আসল আর কে নকল
সেটা আমি খুব ভালো করে জানি। আর তোমরা সবাই যাও এখান থেকে। এখানে শুধু এরা দুজন ছাড়া লক্ষণ থাকবে ব্যাস। কিন্তু মোহিনী, না কেউ কিছু দেখবে আর না কেউ কিছু শুনবে। কেউ বাইরে আসার চেষ্টাও করবে না, নয়তো আমার মন্ত্রের প্রভাব তার উপরেও পড়বে। যাও এখান থেকে। চলো নয়না, চলো এখান থেকে, এসো। এ কি, এবার কি করব? কি করতে চায় এই মহিলা? প্রিয়া, এই মহিলাকে আর আর ইনি এখানে কি করতে চাইছেন? একে আমার ভীষণ বিপজ্জনক মহিলা মনে হচ্ছে, যারা তন্ত্রমন্ত্র করে। শিবানী, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, না হলেও আমাদের উপস্থিতিও বুঝে যাবে। না প্রিয়া, আমি এই অবস্থায় হীরাকে ফেলে যাব না। শিবানী, ব্যাপারটা বোঝো, বিপদ কিন্তু আমাদের উপরেও রয়েছে। আর তোমার রহস্যটাকে লুকিয়ে রাখাই আমার আর হীরার কর্তব্য। চলো এখান থেকে। আমার প্রাণ যতই সংকটে পড়ুক, হীরা আমার কথায় এখানে এসেছে। আমি হীরাকে ছেড়ে যাব না। শিবানী, কথাটা বোঝার চেষ্টা করো। আগামী দিনেও তোমাকে আরো অনেকটা পথ অতিক্রম করতে হবে। চলো। তোমাদের মধ্যে যেই বহুরূপী হও, সে আমার কথা ভালো করে শোনো। এবারে তার খেলা শেষ। যাই হোক না কেন, শিবানীর সত্যিটা আমাকে গোপন রাখতে হবে। তাতে যদি আমার প্রাণ যায় তো যাক।